রয়েছে 11th মে। আমরা যদিও জানি যে প্রত্যেক দিনই আমাদের মায়েদের দিন, মাকে স্মরণ করে, মাকে মনে রেখে, মাকে ভালোবেসে আমাদের দিন শুরু হয়, কিন্তু মাতৃদিবস যে দিনটা রয়েছে ওটাকে মাথায় রেখে আমরা আমাদের 9th মে সিনেমা রিলিজের কথা ভেবেছি। শ্রাবন্তী এই সিনেমায় মৌসুমী হয়ে আমার সঙ্গে কাজ করেছে। আমি অনিমেষ গোস্বামী, আমি গোস্বামী অ্যান্ড সানস একটি কোম্পানি, তার সিইও হিসেবে এই কোম্পানি জায়গায় রয়েছে। হ্যালো, দয়াল বাবা, পেট ভরে চাউল খাওয়া, ময়দা মুখ তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা। আপনি তো আমার ময়দা মুখ, আপনি অনিমেষ গোস্বামী কবে থেকে বলেন? কি অনি, কি ব্যাপারটা কি? এই মেয়েটা কে? এই মেয়েটা কে? এই মেয়েটা আগে মানে আমি বুঝতে পারছি না। আমি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও দেখছি তুমি মানে একটা অন্য মেয়ে, মানে এত সুন্দর বুঝতে পারছি, কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছো। কনস্ট্যান্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, ময়দা মুখটা কি মানে বুঝতে পারছি না আমি ঠিক। তুমি তার মানে কলকাতা থেকে এসব করছো, আমি বম্বেতে থেকে, তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো, আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো? না না, কোথাও বলছি যে আমার নাম অনিমেষ গোস্বামী এবং আমি গোস্বামী অ্যান্ড সানস কোম্পানির সিইও। আমি কোনো সিইও ফিও মানি না। আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও। সো তোমাকে এটা মানতেই হবে, প্রথম বহুরূপী, তারপর আমার বস। কিন্তু আমার বসের জন্য আসছো তুমি এখানে, হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো? তুমি কি আমায় ডিজোন করছো? হ্যাঁ, তুমি আমাকে ডিজোন করছো। আগে তুমি না, আমি জানি না। দেখো, তোমরা সবাই জানো আগে বহুরূপী রিলিজ হয়েছে, তোমাদের সবার ভালোবাসা পেয়েছে। আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে, সেটা নিয়ে একটু যদি কথা বলো। আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে 9th মেতে বহুরূপীর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে, আর 9th মেতেই আমার বস এই সিনেমার থিয়েটারে রিলিজ করছে। কাজেই এটা এমনই একটা ঘটনা হয়েছে, দুদিকে এইরকম একটা আক্রমণ শুরু হয়েছে। এটা তো তোমার ভালোই লাগছে, এরকম ভালোই লাগছে, এনাকে নিয়ে টানাটানি হচ্ছে, এটা ভালোই লাগছে। আক্রমণ কে না চায় বলো তো? না না, আমি বলছি যে এদিকে কবিতা লিখছে, এইদিকে আমার সাথে ডান্স করেছে, আমি বলছি তারপর এখন তো এই ডান্সটাও ফেমাস। আমি বলছি আমার সঙ্গে এইদিকে রয়েছেন ঝিমলি, কৌশানী মুখার্জি। কৌশানী ইতিমধ্যেই তো মানে সবকিছুতেই, এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার। সব বছর আমার। ও আচ্ছা আচ্ছা, কথা বলছি আমি। আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার কাজ, মানে প্রথমবার কাজ করছি। আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি। আমি বলছি যে এসিটা বাড়িয়ে দাও। না না, আমি বলছি এই যে দু নৌকায় পা দিয়ে চললে এটাই হয়। আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে বহুরূপী যারা দেখেছেন তারা আবার দেখবেন। জি5-এ আসছে বহুরূপী 9th মে। যারা মানে বলতে চাইছি, বাড়িতে বসে বসে চা খেতে খেতে বহুরূপী দেখতে হবে 9th মেতে, আর হলে গিয়ে দেখতে হবে আমার বস 9th মে। বোঝাতে পারবো তোমাকে আমিও ভয় ভয় চোছরা ছুঁয়ে দিতে চাই। যা কিছু হয়েছে শুরু, এখন কিভাবে থামাই? তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়? আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। सरस्वती महाभागे विद्या कमलालोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সেই গানগুলো পড়ে, তার অভিনেতা অভিনেত্রীরা, তার গল্প, সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায়। এবং তাই জন্যেই উইন্ডোজ বিখ্যাত। উইন্ডোজ বরাবরই ভালো গান দিয়ে এসেছে। আমার ভাগ্য ভালো যে এবার আমি
4টে গানই করতে পেরেছি। ছবিতে ইউজুয়ালি আমার কপালে একটা বা দুটো পড়ে, সুতরাং শিবুদা নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। 3টে গান তো মানে শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন। ও আরেকটি গান আছে লুকানো আছে, সেটা আজকে রিলিজ করেছে, যেটা শান গেয়েছে। গানটার নাম আমি আছি, এবং সেটাই মা ছেলের সম্পর্ক শুধু নয়, এবং যারা যারা চরিত্র আছে প্রত্যেকের বাড়ির সঙ্গে যে সম্পর্কটা সেটা ফুটিয়ে তোলে সেই গানটা। আশা করি আজকে আপনারা শুনবেন সেই গানটা। মজার সাথে বুঝতে পারছি এবার আস্তে আস্তে একটু ভয় লাগছে, একটু টেনশন হচ্ছে, কিন্তু হ্যাঁ মানে আমার বসে যেটা সৌরভ বলেই দিল যে অনেক রকমের মশলা, অনেক রকমের ইকুয়েশন আছে। সেরকম আমি যদি বলি আমার মায়ের সাথে কিন্তু আমার কেমিস্ট্রি, আমার ইকুয়েশনটাও খুব মজার, কারণ মায়ের সব রান্নায় আমি কিন্তু খুব একটা প্রশংসা করি না, ঠিক আছে? আমার কিন্তু একটু মানে বলি এটা একটু বেশি হতে পারতো, এটা একটু কম হতে পারতো। মানে রান্নার ব্যাপারেও তুমি চুজি না, আমার ভালো লাগে মায়ের সাথে ঘুমসুটিটা না আমার করতে ভালো লাগে, যে মা এটা আরেকটু হলে ভালো হতো, তো এইটা। কিন্তু এটা আমি দেখেছি যে সবকিছু করার পরেও আমি পোস্ত খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। তো পোস্ত বাইরের কোথাও খেলে না আমার কিছুতেই মন ভরে না, আমার সেই মনে হয় মায়ের হাতের পোস্তটাই আমার চাই। কোথায় দেখেছি যেন তুমি এগিয়ে আসছো আমার দিকে, আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে চুপ করে কেন বসে থাকতাম। কখনো কি হয়নি মনে একটু কাছাকাছি, নিঃশ্বাস নাই বা ধরে রাখলাম। আগের প্রমোশনগুলো কি হচ্ছিল যে এক্সাইটমেন্টটা প্রচন্ড ছিল, এই প্রমোশনটায় আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট দুটো একসাথে কাজ করছে। যে যারা আমরা এখনো কর্পোরেট সেক্টরই কেন, কর্পোরেট সেক্টর কেন, আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি বসেদের চাপে থাকি। সব বসরাই চাই কন্টেন্ট কোথায়, আমার কোথায়, একে মিস করে গেলে কেন, ওকে ধরলে না কেন, ওর কুনিটা নিলে না কেন, ওর কানটা বাদ হয়ে গেল, এরকম হয় নানান রকম। কিন্তু স্টিল আমরা সবসময় যেটাকে ইগনোর করে যাই সেটা আমাদের বাড়ির লোক। আর রাখো তো ফোন করছো খালি, জানো আমি কি চাপে আছি। মা বাবা সব থেকে কম সময় কথা হয় মা বাবার সঙ্গে, এটা আমরা স্বীকার করি বা না করি। কিন্তু কর্পোরেট সেক্টর নিয়েও যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড এরকম একটা সাবজেক্ট হতে পারে, আমার মনে হয় আপনারা যারা ধরে দাঁড়িয়ে রয়েছেন, ক্যামেরার কথা বলছি বা বুম, বা যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, সবাই একবার গিয়ে আমার বস দেখুন। আর প্রথমবার মানে একটা ছবিতেই আমি রাখিজির সাথেও কাজ করতে পেরেছি, কারণ উনি 22 বছর পর আবার কাজ করছেন। তো স্পেশাল, সত্যি স্পেশাল। আর কি বলবো, সত্যি আমি ভীষণ নার্ভাস আজকে। সবাইকে বলবো আপনারা যাবেন, মাকে নিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ অনেক কিছু আছে, ড্রামা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, মা ছেলের একটা দারুণ বন্ডিং আছে, আর অবশ্যই শিবুদা নন্দিতাদির ম্যাজিক আছে। তার জন্য অবশ্যই 9th মে হলে যেতে হবে। আছি বলে একটা গান আছে, আমি আছি। হ্যাঁ, এখানে বসে আর কিছু বলতে হবে। আমি আছি বলে গানটা তুমি বলবে, গানটা চালিয়ে তুমি বললেই ওরা চালিয়ে। এটা আমাদের শেষ গান, যেখানে তুমি আশ্রয়টা শুরু করলে, আশ্রয়টা যখন শুরু করলে, বাবা মারা যখন আসছে, এই যে মিউজিক ডিরেক্টর অনুপম রায় আপনার ডাক পড়েছে। তোমার হাতের স্পর্শ আমার জীবন পূর্ণতা পা, চোখের আড়াল হতে পারি না, তোমার হাত আমি ছাড়ি না। আমি আছি তোমার পাশে সারাক্ষণ। আমি আছি তোমার পাশে সারা জীবন। তার মধ্যে সবকিছু আছে, অনেক রকমের মশলা ঢালা হয়েছে, আমাদের স্পন্সর সানরাইজের মতো আর কি। এটার মধ্যে ভালোবাসা আছে, টেনশনস আছে, একটা অপূর্ব সুন্দর মা ছেলের সম্পর্ক আছে, যেটা সকলের মনকে টানবে আর কি।
এত সুন্দর মা ছেলের সম্পর্ক, তাদের মধ্যে ঝগড়া আছে, খুনসুটিপনা আছে, রাগ আছে, অভিমান আছে, আর একটা যে মমত্ববোধ, যে ভালোবাসা যেটা দেখানো হয়েছে, সেটা দেখলে মনে হবে যে তারা কিন্তু অভিনয় করছে না এই ছবিতে, সত্যি সত্যি এই ফিলিংটা হচ্ছে। মানে ওরা কত বড় মাপের অভিনেত্রী আর অভিনেতা, আমি বলবো যে এইটাকে ওরা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে আর কি।